নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের রেসিপিতে। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো ধনিয়া সর্ষে কাতলা। এটা খেতে অসম্ভব সুস্বাদু হয়। তোমরা আমার রেসিপি ফলো করে বাড়িতে রান্না করে খেতে পারো। তাহলে চলো রেসিপিটা ঝটফট দেখে নেওয়া যাক। তো এখানে আমি নিয়ে নিয়েছি 4 পিস কাতলা মাছ। মাছগুলোকে ম্যারিনেশন করার জন্য দিয়ে দিলাম লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো। এখন হাত দিয়ে মাছগুলোকে ভালোভাবে মেখে নেব। মাছগুলো ম্যারিনেশন করার পরে মাছগুলোকে আধা ঘন্টা মতো রেখে দিতে হবে। তো আমার একটু তাড়া আছে, ওই জন্য আমি এখনই রান্না করে ফেলবো। তোমাদের কাছে টাইম থাকলে তোমরা আধা ঘন্টা মতো রেখে দিও। তো এর জন্য এখন মশলাগুলো তৈরি করে নেব। তো এর জন্য নিয়েছি 3 চামচ কালো সর্ষে। তোমাদের কাছে যদি সাদা সর্ষে থাকে তাহলে তোমরা সেটাও অ্যাড করতে পারো। দিয়ে দিলাম গোলমরিচ আর রসুন কোয়া, আদা, স্বাদ মতো লঙ্কা, আর নিয়ে নিলাম ধনিয়া পাতা। তো এখানে ধনিয়া সর্ষে হবে যেহেতু, সেই জন্য ধনিয়া পাতা একটু বেশি নিয়েছি। আর টমেটো কুচিয়ে নিয়েছি, টমেটোকেও পেস্ট করে নেব। তো এখন কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম তেল। এখন খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নিলাম। তেলটা গরম হলে তেলের মধ্যে ছেড়ে দিলাম মাছগুলো। এক পাশ ভাজা হয়ে গেলে অন্য পাশ ভাজার জন্য মাছগুলোকে উল্টে দিতে হবে। তো দেখো এখানে মাছ ভাজা হয়ে গেছে। এক এক করে সব মাছগুলো এখন তুলে নেব। তুলে নেওয়ার পরে যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম কালো জিরে, 2টো এলাচ, আর এখন যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সে মশলাটা দিয়ে দিতে হবে। মশলা দিয়ে এখন ভালোভাবে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। তেলের সঙ্গে মশলাগুলোকে ভালোভাবে মেশানো হয়ে গেলে একটু নেড়ে এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো বাটা। টমেটো বাটা দিয়ে আবার ভালোভাবে নেড়ে নিতে হবে, যাতে টমেটোগুলো বাকি মশলার সাথে ভালোভাবে মিশে যায়। মশলাগুলো ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ। এখন আবার ভালো করে নেড়ে নিতে হবে। সব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন এর থেকে তেল ছাড়া আরম্ভ করবে তখন বুঝে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। সেই অবস্থায় এর মধ্যে দিয়ে দিতে হবে জল। তোমরা তোমাদের পছন্দসই জল দিয়ে দিও, তবে শুকনো শুকনো এটি খেতে একটু বেশি ভালো লাগে। ঝোলটা যখন ফুটে উঠতে আরম্ভ করবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলো। সব মাছগুলো দেওয়া হয়ে গেলে এটাকে নেড়ে নিতে হবে। এখন কয়েক মিনিট জাল দিয়ে পছন্দ মতো ঝোল রেখে নামিয়ে নিতে হবে। আর নামানোর আগে এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিতে হবে। এখন 2 মিনিট মতো জাল দিয়ে হালকাভাবে নেড়ে নিলেই রেডি হয়ে গেল ধনিয়া সর্ষে কাতলা। এখন একটা বাটিতে সুন্দরভাবে আমরা এটাকে সাজিয়ে নিলাম। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের মতো বিদায় জানিয়ে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। চলে আসবো নতুন একটা মজাদার রেসিপি নিয়ে।